कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ओम तत्सत्। श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय कर्मयोग। अर्जुन कहिलेन कर्म हইতে বুদ্ধি কৃষ্ণ যদি হয় বড় যুদ্ধে তরে তবে মোরে কেন আজ্ঞা কর। বিবিধ বচনে তব মনমোহ হয় দেখা হো সঠিক পথ যাতে শ্রেষ্ঠ হয়। শ্রীকৃষ্ণ কহিলেন বলেছি তোমারে পূর্বে নিষ্ঠা দুই ভাবের জ্ঞানীদের জ্ঞান নিষ্ঠা কর্মকর্মীদের। কর্ম না করিয়া কেহ নিষ্ক্রম না হয় কর্ম ত্যাগ করিলেহ সিদ্ধি নাহি পায়। কর্ম বিনা ক্ষণকাল থাকিতে না পারে প্রকৃতি প্রভাবে জীব সত্য কর্ম করে। ইন্দ্রিয় সংযম রাখি যে স্মরে বিষয় রসে তাহারে সর্ব মিথ্যাচারী কয়। ইন্দ্রিয় সংযম যার পলার্থী যে নয় সেই কর্মযোগী পারত প্রশংসীন হয়। সর্বদা করিবে কর্ম নিষ্ক্রিয় না রবে কর্ম না করিলে দেহ কেমনে থাকিবে। বিষ্ণুপ্রীতি কর্ম করো নতুবা বন্ধন আসক্তি ত্যাজিয়া পার্থ কর্মে দাহ মন। যজ্ঞ সহ প্রজা সৃষ্টি ব্রহ্ম কনল সরে সত্যত করিলে যজ্ঞ হিষ্ট লাভ হবে। যজ্ঞে তুষ্ট দেবগণ তোমায় তুষিবে পরস্পর সংবর্ধনে হিষ্ট লাভ হবে। দেবে ভোগ দিলে দেব হিষ্ট করে দান দেয় না যে দেব ভোগ সে চুর সমান। যজ্ঞ অন্ন খেয়ে লোকে পাপ হতে তরে নিজ তরে রাধি খেলে পাপহার করে। অন্ন হইতে জন্ম জীব মেঘে অন্ন হয় যজ্ঞ হইতে জন্মে মেঘ যজ্ঞ কর্মময়। ব্রহ্ম হইতে সৃষ্টি বেদ ব্রহ্ম হইতে বেদ সৃষ্টি কর্ম বেদাশ্রয়। সর্বব্যাপী ব্রহ্ম কি যজ্ঞ প্রতিষ্ঠিত কর্মচক্র প্রবর্তন করে যে হি জন। পাপাত্মা ইন্দ্রিয়াসক্ত বিফল জীবন আত্মাতে রতিমতি প্রতি যার থাকে যার কর্তব্য বলিয়া কিছু থাকে না তাহার। কর্ম বা অকর্ম বা পাপ পুণ্য নাই সিদ্ধ লাভে অনাশ্রয় নাহি চায় তাই। অনাসক্ত হয়ে কর কর্ম অনুষ্ঠান মোক্ষ পদ লভে যেন অনাসক্ত জন। জনকাদি সিদ্ধ লাভ কইল এইভাবে এই মত কর্তব্য তুমিও করিবে। শ্রেষ্ঠ জন করে যাহা করেন প্রমাণ করে প্রমাণ সেই সব অনুসারে সাধন জন। ত্রিভুবন কর্ম মোর কোন কর্ম নাই প্রাপ্য নাহি তবু কর্ম করি যে সদাই। আমি না করিলে কর্ম জনগণ তবে অনুসারী মোরে পারত কর্ম না করিবে। উৎপন্ন যাইবে লোক হইবে কর্মহীন উচ্ছন্ন যাইবে লোক হইবে কর্মহীন। সংকট কারণ হবে প্রজার নাশং সংকট কারণ হব প্রজার নাশক। ফল আসে অজ্ঞ লোক সদা কর্ম করে ফল ত্যাগে জ্ঞানী করে লোক শিক্ষা তরে। তত্ত্ব না বলিবে জ্ঞানী কর্ম আচরিবে ফলাসকৃত অজ্ঞা নারী কর্মিণী ওজিবে। প্রকৃতির গুণে হয় কর্ম সম্পাদন আমি করি এই কথা বলে অজ্ঞজন। প্রকৃতির গুণে মুগ্ধ থাকে অজ্ঞজন করিবে না বিচলিত তারি সুধিগণ। সর্বকর্ম ফলে মোরে করিয়া অর্পণ নির্মম নির্দ্বন্দ্ব হইয়া দের কারণ। মম বাক্য শ্রদ্ধাবান দুষ দৃষ্টিহীন কর্ম করিয়াও তার মুক্ত চিরদিন। দুষ দৃষ্টি বাক্য বসে মুরে বাক্য যে না শুনে অবিবেকী নষ্ট বলি জানো সেই অজ্ঞানে।
প্রাকৃতিক গুণে সদা জ্ঞানী জন চলে, কি ফল ইন্দ্রিয় দমি নিষ্কামনা হলে। আপন প্রকৃতি কর্ম করে জ্ঞানীগণ, সেই রূপে কর্ম পার্থ করে প্রাণীগণ। প্রকৃতির অনুসারে চলে জীবগণ, ইন্দ্রিয় নিগ্রহ তবে করিবে কেমন। বিষয় ভোগেতে শুদ্ধ ভোগ ইচ্ছায় আসে, ইহাদের বসে গেলে এরা মুক্তি নাশে। ত্রুটিযুক্ত নিজ ধর্ম শ্রেয়ত জগতে, স্বধর্মে নিধনং শ্রেষ্ঠ পরধর্ম হতে। অর্জুন কহিলেন, অনিচ্ছুক জনকৃষ্ণ কেন পাপ করে, কে তারে করায় পাপ এ ভব সংসারে। শ্রীকৃষ্ণ কহিলেন, কামক্রোধ দুই রিপু অরাতি দুর্জন, রজগুণে জন্মে এরা মুখ্য শত্রু হন। মলয়া ঢাকে দর্পণে অনলেতে ধূম, জরায়ু গর্বেতে ঢাকে জ্ঞানী ঢাকে কাম। চিরশত্রু এই কাম সদা অপূর্ণ, হরহে জ্ঞানীর জ্ঞান যেন তো অর্জুন। মনোবুদ্ধি ইন্দ্রিয়েতে কামনার স্থান, তাহাতে মোহিত করে জ্ঞান আচ্ছাদন। আগে সাম্য কর পার্থ ইন্দ্রিয় নিশ্চয়, তারপরে সেই কামেরে করে নিবে জয়। ইন্দ্রিয় সকল বড় মন তুর বড়, মন হইতে বুদ্ধি বড় আত্মা সর্বোপরি। সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ আত্মা করিয়া নিশ্চয়, স্থির মনে করে পাত্র কাম ক্রোধ জয়। ইতি শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয়োধ্যায় সম্পূর্ণম।